1977 সালের একটি ঘটনা, যেখানে এক সাইকোলজিস্ট একটি মজার এক্সপেরিমেন্ট করলেন। তিনি কিছু স্টুডেন্ট নিয়ে দুই ভাগে ভাগ করলেন এবং দুইটা গ্রুপকেই এক্স্যাক্টলি একটা সেম বই দেওয়া হলো, বাট রাইটারের নাম ছিল শুধু আলাদা। গ্রুপ এ কে বলা হলো রাইটার একজন হার্ভার্ডের প্রফেসর এবং গ্রুপ বি কে বলা হলো রাইটার একজন জেনারেল স্টুডেন্ট। তো মজার ব্যাপারটা হলো, যারা ভেবেছিল যে রাইটার একজন প্রফেসর, তারা বইটিকে 30% বেশি ইন্টারেস্টিং এবং ইন্টেলিজেন্ট এবং ভ্যালুয়েবল রেটিং দিছে। অনেকের কাছে মনে হয়েছে যে বইটার এক্সাম্পল এক্সপ্লেনেশন অনেক বেশি রিয়েলিস্টিক। আর সারপ্রাইজিংলি গ্রুপ বি এর কাছে বইটা মনে হয়েছে খুবই একটা টিপিক্যাল কাইন্ড অফ এভারেজ একটি বই। এটাকে বলা হয় হ্যালো ইফেক্ট। এটা শুধুমাত্র ল্যাবেই না, আমাদের রিয়েল লাইফেও ডিপলি ইনফ্লুয়েন্স করে। ফর এক্সাম্পল, রিসার্চে দেখা গেছে জব ইন্টারভিউতে অ্যাট্রাকটিভ লুকিং ক্যান্ডিডেটসরা 12 থেকে 15% বেশি সিলেক্টেড হয় শুধুমাত্র তাদের ফার্স্ট ইমপ্রেশনের কারণে। কিংবা কোনো প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা যখন দেখি প্রোডাক্টের প্যাকেজিংটা অনেক বেশি ভালো, তখন প্রোডাক্টের কোয়ালিটিও আমাদের অনেক বেশি ভালো মনে হয়। তো এইভাবেই হ্যালো ইফেক্ট আমাদের রিয়েল লাইফে নানাভাবে ইনফ্লুয়েন্স করে। তো কেন এই হ্যালো ইফেক্টটা কাজ করে? এই কোশ্চেনের অ্যান্সার লুকিয়ে আছে আমাদের ইভলিউশনে। আমাদের পূর্বপুরুষরা যখন বন জঙ্গলে বসবাস করত, তখন তাদের ফার্স্ট ডিসিশন নেওয়া ছিল জীবন মৃত্যুর প্রশ্ন। তাদের সেকেন্ডের মধ্যে চিন্তা হতো বন্ধু নাকি শত্রু, খাওয়ার নাকি পয়জন। এইভাবে কগনিটিভ শর্টকাট নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হতো। এটাকে নর্মালি ব্রেনের লেজি থিঙ্কিংও বলা যায়। কিন্তু প্রবলেমটা হলো, আমাদের এই কমপ্লেক্স ওয়ার্ল্ডে ব্রেনের সে ওল্ড ওয়ারিংটাই আমাদেরকে মাঝে মধ্যে ভুল পথে পরিচালনা করে। আমরা কোনো পার্সন বা প্রোডাক্টের অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে জাজ না করে আমরা আসলে তাদের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দেখে জাজ করে ফেলি। তো এই অটোমেটিক বায়াসকে বিট করতে হলে আমাদের কনশাস এফোর্ট নিতে হবে। ফার্স্ট অফ অল, আপনি কোনো ফার্স্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছুক্ষণ পজ নেবেন, তারপর নিজেকে কোয়েশ্চেন করে দেখবেন যে আপনি তার কোয়ালিফিকেশন দেখে আসলে জাজ করতেছেন নাকি তার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দেখে জাজ করতেছেন। সেকেন্ডলি, আপনার কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার সময় একটু সময় নিন। যদি পসিবল হয় তাহলে মাল্টিপল টাইম মিটিং এর মাধ্যমে ডিসিশনটা নেবেন। এবং ফাইনালি, আপনাকে নিজেকে রিকগনাইজ করতে হবে কগনিটিভ বায়াসটা। আপনাকে অ্যাডমিট করতে হবে যে আপনি আসলে বায়াসড। এটাও হবে আপনার প্রথম স্টেপ। তো নেক্সট টাইম কখনো কারোর সাথে দেখা হলে চিন্তা করবেন যে এক্সটার্নাল লেয়ারের নিচে আছে আসলে 1000 বছর পুরানো সাইকোলজিক্যাল প্যাটার্ন ম্যানিফেস্টেশন। তো আপনার কাছে আমার কোয়েশ্চেনটা হলো, আপনি কি ইলুশনটাকে মেনে নেবেন নাকি রিয়েলিটিকে ফাইন্ড আউট করবেন? আদিওস।